হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মিথিলা রান্নাবাড়িতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা রান্না করব কাঁচা কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ। তো প্রথমে একটি কাঁঠাল নেব, সেটি ভালো করে কেটে নেব। মনে রাখতে হবে কেটে নেওয়ার আগে হাতে এবং বটির মধ্যে তেল লাগাতে হবে, কারণ যদি আপনারা না লাগান তাহলে আঠাটা লেগে যাবে আপনার হাতে এবং বটিতে। তো ভালোভাবে আমরা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর খোসাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর একটি বাটিতে পানি নেব, হলুদ মেশানো, যাতে রঙটা একটু হয়। পানি নেওয়ার পর কেটে ওখানে পিস পিস করে রেখে দেব। রেখে দেওয়ার পর ভালোভাবে কষলিয়ে মেখে নেব, ধুয়ে নেব। খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর একটি কড়াইয়ে আমরা পানি বসিয়ে দিয়েছি। তারপর আমরা কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। এখানে দেখেন, কাঁঠালগুলো দিয়ে দেওয়ার পর একটু হলুদের গুঁড়া আর একটু সামান্য পরিমাণে নুন দিয়ে আমরা কাঁঠালটিকে সিদ্ধ করে নেব। এদিকে সিদ্ধ করা হচ্ছে, ঢাকনা দিয়ে দিচ্ছি আমরা। এরপর উপকরণগুলো যা যা লাগছে, প্রথমে পেঁয়াজ কুচি আছে, তারপর আদা রসুন বাটা আছে। এখানে আমরা আলু নিয়েছি কয়েকটা, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর দেখেন চিংড়ি মাছগুলো নিয়েছি, বেশি বড় না, এগুলো একটু ছোট চিংড়ি মাছগুলো দেখতে অনেক সুস্বাদু। এখন আমরা ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। সরিয়ে নেওয়ার পর আমরা এই যে দেখেন কাঁঠাল সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা কড়াই সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর ডুমো করে রাখা আলুগুলো এতে এক এক করে ছেড়ে দেব। একটু ভাজা ভাজা করে তুলে নেব। দেখেন ভাজতেছি, একটু পরিমাণ মতোই ভাজতে হবে সময় ধরে। এতে দিয়ে দিচ্ছি আমরা হলুদের গুঁড়া, একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। ভাজতে থাকবেন আপনারা যতক্ষণ না লাল লাল হয়ে যাচ্ছে, ভাজতেই থাকবেন। দেখেন আমরা এবার তুলে নিচ্ছি এগুলোকে একটা বাটিতে আলাদা করে তুলে নেওয়ার পর সেই তেলে আমরা দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে একইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমরা এটিকেও আলাদা একটা পাতিলে তুলে নেব, মানে আলু যে পাতিলে রাখছিলাম সেই পাতিলেই তুলে নেওয়ার পর ওই তেলেই আমরা দিয়ে দেব তেজপাতা কুচি, তারপর দিয়ে দেব গোটা গোটা জিরে। এরপর আমরা দিয়ে দেব দারচিনি, সাদা ফল, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর আমরা দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটাটা। দেখেন এটা আমরা এক জায়গায় করে বেটে নিয়ে দিয়ে দিয়েছি সবগুলো উপকরণ। এবার নাড়তে থাকবো, এগুলো কষাতে থাকবো। এরপর এতে আমরা দিয়ে দেব হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপর আমরা ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা ভালো করে মশলাটিকে কষিয়ে নেব। আমরা দেখেন যখন তেল বের হয়ে আসছে তখন আমরা একটু পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। কষাতেই থাকবো। কষানো হয়ে গেলে এতে আমরা দিয়ে দেব সিদ্ধ করা কাঁঠালগুলো। তারপর ভালো করে নাড়তে থাকবো। যখন মাখা মাখা হয়ে আসবে তখন আমরা দিয়ে দেব আলু, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপর আবার আমরা নাড়তে থাকবো। এরপর দিয়ে দিচ্ছি একটুখানি পানি, আবার আমরা ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার আমরা ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। এবার আরেকটু আমরা নেড়েচেড়ে নেব, ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়া হলে আমরা আবার একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। এখানে দেখেন পানি অ্যাড করে দিয়েছি। তারপর আমরা আবার ভালোভাবে নেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে যখন একটু বলক আসবে তখন আমরা আবার পুনরায় ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে দিলাম আমরা। ঢাকনা দেওয়ার পর আমরা ঢাকনাটা সরিয়ে নিব। কিছুক্ষণ পর সরিয়ে নেওয়ার পর আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দিব, মানে আগে থেকে যে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো আমরা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর আবার ঢাকনা সরিয়ে আবার ভালো করে একটু নেড়েচেড়ে দেব। এরপর আমরা একটু দিয়ে দেব টমেটো সস। দিয়ে দেওয়ার পর আবার নেড়ে নেব ভালোভাবে। নাড়াচাড়া করতেই থাকবেন নাড়াচাড়া। টমেটো সসটা ততক্ষণ গায়ে গায়ে না লেগে যায় এবং বুদবুদ না ওঠে। নেড়েচেড়ে হলে আমরা ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নেওয়ার পর আমরা একটি বাটিতে পরিবেশন করব। দেখেন আমাদের রেডি হয়ে গেছে এঁচোড় চিংড়ি অথবা কাঁঠাল চিংড়ির ঝোল।